আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন দেখবেন এটা একটা পাঞ্জাবির কাটিং। কাটিং এর শুরুতে আপনারা কি দরকার? কাটিং এর শুরুতে হলো মাপটা। এটা একটা নমুনার মাপ। দেখেন এই স্লিপের মধ্যে আমার মাপটা আছে। আমি মাপটা তো আপনারা দেখবেন না, আমি বলতেছি। এই পাঞ্জাবির মাপটা হলো 27, বডি হলো এই আপনার নমুনার মাপ নেওয়া হয়েছে। নমুনার মাপের থেকে এটা হলো 14 ইঞ্চি, হইলো গিয়ে আপনার সামনা 14, 13, 15.5 হিট এই মাপে কাটা হতো। লম্বা হয়েছে 27, খেয়াল করবেন। ফুট হয়েছে 12, হাতের লম্বা 15.5, 9 ইঞ্চি হয়েছে হাতের মুহুরি। সালোয়ারের লম্বা হচ্ছে 23, 12 ইঞ্চি মুহুরি। আর আবার হইব 8.5 ইঞ্চি আবার হবে। ঠিক আছে, 22 ইঞ্চি রান, 22 ইঞ্চি হইব হাই। এটা বাচ্চাটা হইলো 5 থেকে 4.5 থেকে 5 বছর, 5.5 বছরের ভিতরে। থেকে 5.5 বছরের বয়সের নিচে হলে, হ্যাঁ, এর ভিতরে 3 গজ, 2.5 গজের ভিতরে হয়। 4 বছরের নিচে হলে 2.5 গজ, 3 গজ। 5 বছরের নিচে হলে 4 থেকে 5 বছরের নিচে হলে 3 গজ। এই আইডিয়াটাও লাগবো, কাটলে এই আইডিয়া দরকার আছে। এই 3 গজ কাপড় দিয়া আমি এই 2.5 গজ, 3 গজ কাপড় দিয়ে আমি ইয়াটা কাটলাম। দেখেন 3 গজ কাপড় দিয়ে ভাঁজ দিলাম। এটা লম্বা হবে, এখন এটা আমি ভাঁজ দিয়ে নিব সুন্দর করে। দেখেন ভাই, আমার ইউটিউব চ্যানেল ভাই, কাটিং চ্যানেল ইউটিউব চাঁদনি টেলার্স। এই টেলার্সটা যদি আপনার এই কাটিংটা ভালো লাগে বা আপনার কাটিংটা ভালো লাগে আপনার কাছে, তাহলে আপনি কি করবেন, আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। আপনার একটা শেয়ারে অন্য অন্য লোকেরা শিখতে পারবে। শুধু মুসলমান না ভাই, যত জাতি আছে, জাতি কে আল্লাহ উদ্দেশ্য করে বলছে যে কোনো ভান্ডার যদি উপকারে আসে, তাহলে আমি তার উপকারে আসি ভাই। এই উপকারের জন্য ভাই এতটুকু করতে পারবেন না আপনি? আমার এই চ্যানেলটা আমি একটা কাটিং দেখাচ্ছি আপনার, এত সুন্দর, আপনি সাবস্ক্রাইব করে দিবেন। এই কাটিং শুরু করলাম। দেখেন আপনি 17 ইঞ্চি নিচের গিয়ার তো বলছিলাম, এই 17 ইঞ্চি গিয়ার থেকে আমি নিলাম 8.5। তো আমি 9.5 ইঞ্চি নিয়ে আমি 17 ইঞ্চি গিয়ার টিকাবো। 9.5 তিনটা মাপ দিবেন, এই 9.5, এই 9.5। এখন আমি কি করবো, এটা ভাঁজ দেবো। এই যে ভাঁজ দেবো, দেখেন এই ভাঁজটা দিলাম। এটা হলো পাঞ্জাবির মাপে বানাচ্ছি। দেখেন সামনের মাপে পাঞ্জাবির যে নমুনা ছিল, নমুনার মাপে। আরেকটা দেখতে পারবেন পাঞ্জাবি বাচ্চাদের। এইসব জিনিস তো ভাই শিখলে লাভ আছে। মহিলারা গর্ব হয়ে বাচ্চাদের, যারা টুকটাক কাজ জানে, বাচ্চাদের পাঞ্জাবি, বাচ্চাদের জামা, এগুলো শিখতে দেখতে পারবেন আমার এই চ্যানেলে। আমি আস্তে আস্তে ছাড়তেছি। আমি যদি দেখি আমার সাবস্ক্রাইব বেশি হয়, সবাই দেখে আমার ভিডিওটা, শিখতে পারে আমার কাছে কোনো কিছু, তাহলে আমি আনন্দিত হব। আমি আপনাদের জন্য আমি ভিডিওগুলি বানাই ভাই। আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। এসব কাটিং ভাই সহজে পাওয়া যায় না। কাটিং শিখতে গেলেও আপনারা দেখবেন, এসব কাটিং শিখতে গেলেও আপনারা দেখবেন, এই যে এখন দেখেন 23 ইঞ্চি লম্বা, নিচে আমি সেলাই মেশিন দাগ দিলাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি রাখলাম। এই যে আপনার 27 ইঞ্চি, 27, 27.5, 7 ইঞ্চি উপরে সেলাই মেশিন রইলাম। 6 ইঞ্চি ডালো দিলাম, 6.5 হারমের মাপ 6.5, 11 ইঞ্চি প্যাড, 16 ইঞ্চি নিচে নামালাম মিডিলে থাকবে। তিনটা মেজারমেন্ট হবে। এখন মেজারমেন্টের দাগ বলিয়ে খুব সোজাভাবে দিতে হবে। কেন? আপনি মেজারমেন্ট দিচ্ছেন, দাগ বাঁকা দিচ্ছেন, তাই তো মেজারমেন্টে মিলবে না। এই জন্য আপনি সোজাভাবে দাগ দিয়া মেজারমেন্ট গুলি সোজা দিতে হয়। দাগ দিয়ে ভাই দেখা যায় না, কেমনে দেখাবো আপনাদের মেজারমেন্ট? কিন্তু আপনারা মুখে বলতেছে, এই জন্যই আপনারা দেখে শিখে নেবেন। এই যে 17 অর্ধেক হইলো 8.5, আমি নিলাম 9 ইঞ্চি নিচে। আর এখানে হইলো 15 ইঞ্চি, 15 ইঞ্চি 1/2 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। এই যে নিলাম 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, 15.5। পেট হলো 13, 6.5 আমি 7 ইঞ্চি নিলাম 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। বডি হলো আপনার 14, বডি হলো 14, 14 হইলো 7, কিন্তু আমি নিলাম 7.5, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। ফুট হইলো 12, 12 অর্ধেক 6। পাঞ্জাবির ফুট বড় নিবেন না, যা আছে তাই রাখবেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস শুনেন। আমি গ্যাপ, গলা হইলো 12, 12 অর্ধেক 12, আমি নিলাম 6 ইঞ্চি গ্যাপ দিলে আপনার মিলবো। এটা তারও কাটিং আছে, ব্যাক পার্টের লোক এটা মিলাইতে হবে। এই জন্য আপনার পরবর্তীতে মেজারমেন্টটা মিলাবো। এটা আইডিয়া, দর্জি কাম ভাই। আইডিয়া বাড়ো না, আইডিয়া করে বাড়ো না। উস্তাদের মেজারমেন্ট একটা শিখবেন, একটা বডির একটা কাটিং। সব কাটিং যদি এক বডির হয় তাহলে তো হইতো। হ্যাংলা বডির হ্যাংলা কাটিং, যাদের স্বাস্থ্য ভালো তাদের স্বাস্থ্য কাটিং এরকম দিতে হয়। এই দেখেন আপনাদের রাউন্ডটা আমি দিলাম, এই রাউন্ডটা খুব সুন্দর ভাবে দিবেন। রাউন্ড হইলো মেন ভাই। এই যে রাউন্ডটা দেখছেন, দেখা যাচ্ছে না, তারপর আমি দিতেছি। তবে ওরকম কাপড়ে দেখা যায় না ভাই, ভালো কাপড় নিলে দেখা যায়। তো আমি তো আপনাদের শেখানোর জন্য আমার অলরেডি কাজ দিয়া কাপড়গুলি কাটতেছি। এটা দিতে আমরা রাউন্ডটা আপনারা দেখতে পাবেন আপনার কাছে। তাই এখন কাটবো, আমার মেজারমেন্ট হয়ে গেছে। এই দেখেন কাটবো কিভাবে, নিচে দিতে হবে। সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম, ডাইনে থেকে শুরু করবেন কাটিংটা। হাতের ডাইন সাইড থেকে শুরু করবেন, সব কাজেরই শুরুতে ডাইন থেকে শুরু করবেন। আমাদের ইসলামও বলছে ডাইনে থেকে সব কাজ শুরু করা কি সুন্নাত এবং বরকতময় হয়। ডাইনে থেকে শুরু করবেন কাটিংটা। এই যে দেখেন রাউন্ডটা সুন্দর করে কাটবেন। আমি দেখাচ্ছি এক চান্সে, আস্তে আস্তে কাটবেন। রাউন্ডটা সুন্দর হয়েছে, নেক রাউন্ড পাঞ্জাবি। এই দেখেন পাঞ্জাবি রাউন্ডটা শেপটা দেখলে কত সুন্দর। এই সৌন্দর্যটাই ভাই সবচেয়ে বড়। আপনি কাটিং যখন শেপ সুন্দর হবে, আপনি জামা বানাইলেও সুন্দর হবে, ফিটিং সুন্দর হবে। এগুলি দেখতে হইব, শিখতে হইব ভাই। ফিটিং সুন্দর হবে, গেল গা ব্যাক পার্ট। ভাইয়া এটা দেওয়া হবে এখন পিছনে পাটটা। এই দেখেন এই কাপড়টা, এই অংশটা বেশি আছে, এই যে এই অংশটা বেশি, এই সাইডটা বেশি আছে, এটা আমি নিচে দিলাম। আর এই সাইডটা আছে কম, এই মাথাটা উপরে দিয়া এই যে ভাঁজ দিলাম। ওই ভাঁজের মতনই আপনার
9.5 ইঞ্চি বলছিলাম না, 17 ইঞ্চি উপরে মার্কা দিবেন। এই যে উপরে যে শর্ট মার্কাটা আছে, এই শর্ট, এটা আপনার 9.5 ইঞ্চি হলে নিচ দিয়ে আপনি মিল্লা যাবে। এই যে 9.5 ইঞ্চি কাপড়টা সোজা রাখার পদ্ধতি হলো উপরে মাথা এই উপর অংশটা সোজা রাখবেন, তাইলে সোজা দিয়ে আপনি একটা ভাঁজ দিবেন। এই যে এটা দেখেন কিভাবে ভাঁজ দিবেন। খালি কাটিং করলে হয় না ভাই, আপনাদের সবকিছু বুঝাই দিতেছি, দেখেন আপনারা এটা থেকে উপভোগ করতে পারবেন। আপনাদের কাটিংও সুন্দর হবে, মেজারমেন্টও বুঝাইতেছে, কাপড়ের ভাঁজটা কিভাবে সোজা হবে, কিভাবে উপরে মাথাটা দিলাম। এই যে এটা খেয়াল করবেন, উপরে মাথা দিয়ে আমরা সোজা করলাম। এখন মনে করেন ব্যাক পার্ট ফালাইয়া পিছনে, সামনে পার্ট ফালাইয়া পিছনে কাটবো। এই যে এটা হলো পিছনের পার্ট, আমি ডলা দিয়ে নিলাম কাপড়টা যাতে না লড়ে। ভাই সবকিছুর একটা সৌন্দর্য ফিনিশিং আছে, আমরা কাপড় আয়রন ছাড়া কাটি না। আয়রন দিয়ে কাটলে কাপড়টা সোজা করে কাটলে কাপড়টা সুন্দর হয় এবং মেজারমেন্টটাও সুন্দর হয়। এই যে এটা হলো সামনা পাট, এই মার্কাটা দেখছেন সামনা পাট, এটা আমি ফালাইলাম। এই যে এইভাবে এটা উপরে থাকবে এই অংশটা, নিচে থাকবে এই অংশটা, কারণ এই সাইডটা কাপড় বেশি, নিচে বেশি লাগে, আর এটা কাপড় কম, উপরে কম লাগে। এই জন্য আমি দেখেন এটা থেকে 2 ইঞ্চি বড় কাটবো উপরে, এই উপরে সাইড 2 ইঞ্চি বড় রাখবেন। এটা হলো ব্যাক পার্টটা 2 ইঞ্চি বড় রাখবেন। সব সময় খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কাটিংটা, আপনারা খেয়াল করবেন। আমি পিছনের পাট আর সামনের পাট এক সমান ফালাইলাম, শুধু লম্বাটা উপর দিয়ে আপনার বেশি হবে লম্বাটা। এই যে লম্বাটা দেখেন 2 ইঞ্চি উপর দিয়া বড় হবে। পাঞ্জাবির ব্যাপারে বড় হলে কি বলবো, ব্যাক পার্টটা বড় থাকলে আপনার, ব্যাক পার্টটা বড় থাকলে আপনার সুবিধা কি, পাঞ্জাবিটা পিছে টানবে না, পাঞ্জাবি পরে আরাম পাবে, বাচ্চারা সুন্দর ভাবে বসবে। এই যে দেখেন আমি কিভাবে পিছনে 2 ইঞ্চি বড় কাটবেন। এই যে দেখেন 2 ইঞ্চি বড়, এই যে উপর দিয়ে কাটবেন, খুব খেয়াল করবেন। এই যে 2 ইঞ্চি, এই পাশেও 2 ইঞ্চি, আপনি কলার হয়েছে 12, আপনি গ্যাপ দিবেন 2 ইঞ্চি, শেপটা দিবেন এই শেপে শেপে। এই যে উপরে দাগটা দিলাম, উপরে বাড়তি আর সব এক সমান কাটবেন, সম্পূর্ণ পাঞ্জাবি এক সমান ভাবে কাটবেন, সমস্যা না। কিন্তু উপরে খালি 2 ইঞ্চি বেশি থাকবে, এটা বাসটা পিছনে বারটা বেশি থাকলে সামনে রূপ নিয়ে থাকবে, পাঞ্জাবিটা সুন্দর হবে, ফিটিংও সুন্দর হবে, বাচ্চারা পরে আরাম পাবে, পাঞ্জাবি লড়বে না, পাঞ্জাবিটা সুন্দর ইয়া শেপটা সুন্দর ইয়া করবে। এই জন্য পিছনে বারটা বড় কাটতে সবাই কাটে না ভাই, লেডিসের মতো পাঞ্জাবি কাছে অনেক সময় দোকানদারা বুঝে না। ভালো কাটিং, এসব কাটিং ভাই চাঁদনি চক, মৌচাক, মালিবাগ, এসব কাটিং আমরা এসে গাউসিয়া, চাঁদনি চক, রমনাথও কাজ করছি ভাই, এই কাটিং গুলি খুব অভিজ্ঞ। রমনাথ এসে কাজ করছি ভাই, বড় বড় শোরুমে কাজ করছি। এখন কাটবো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ডাইন সাইডে শুরু করলাম, আপনি দেখেন রাউন্ডটা 2 ইঞ্চি দিয়ে 1 ইঞ্চি নিচে রাউন্ডটা দিয়ে কাটলাম, দেখেন খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখেন কাটিং গুলি। বড় পয়সা থেকে ভাই আপনারা কাটিং পাচ্ছেন, কিন্তু আমরা অনেক কষ্ট করে কাটিং শিখছি রে ভাই, অনেক টাকা খরচা করে কাটিং শিখছি। আর বর্তমানে যে যুগ আছে আধুনিক যুগ, এটা হলো আধুনিক কাটিং। এই জন্য ভাই আপনাদের আমি উঠে গেছি, কাটিংটা দেখছেন আমি যে কাছে, আমার এই কাটাটা কোনো বাঁকা টাকা নাই, আপনারা সুন্দর করে কাটবেন ভাই। ইউটিউবে শিখতেছেন, এটা কোনো সমস্যা নাই, আমি ঘুরে ঘুরে পাই টু পাই আমি দেখেন আপনি বুঝাই দিচ্ছি। তারপর আপনি পকেটটা কতটুকু নিচে দিবেন, এই যে এখন দেখেন এই পকেটটা নিচে দিবেন আপনি 4.5 ইঞ্চি। বাচ্চা তো 4, 4.5, আর একটু বড় হইলে 5, 6, 6.5, 7 এরকম দিই আমরা। এই বাচ্চা এর ভিতরে যে বয়স বললাম 4.5 ইঞ্চি দিলে আনা আপনার বাচ্চার পকেট নিচে। এই যে পিছনে পাটটা বেশি ওড়ায় না, এটা আবার দেখবেন ঠিক আছে কিনা। এখানে একটা দাগ দিবেন, এই যে একটা দাগ দিয়া এই দাগে আবার রাউন্ডটা কেটে দেবেন, এটা সামনা। প্লেটটা নামবো আপনার, প্লেটটা নামবো 9 ইঞ্চি, আপনার 9.5 ইঞ্চি নামাইলেন, বাচ্চাদের প্লেট তো একটু বেশি নামাইলে ভালো হয়, পরাইতে সুবিধা হয় পাঞ্জাবিটা। আর যদি ফাড়াটা সামনে প্লেটটা ছোট থাকে তাহলে বাচ্চাটা পড়তে কষ্ট হয়। খেয়াল করবেন সবসময়, শুধু একটা শিখতেছেন না, কিভাবে করলে ভালো হবে পোশাকটা, একটা অভিজ্ঞ কাটিং মাস্টারের কাটিং এবং আমার অভিজ্ঞ থেকে আমি বলতেছি, এগুলো আমি নিজে তৈরি করি, সব মাদ্রাসা ড্রেস তৈরি করি, স্কুলের ড্রেস তৈরি করি, ঠিক আছে ভাই। আমার টেইলার্সটা হলো মডেল টাউন চাঁদনি টেইলার্স। আমার এখানে দেখবেন টেইলার্সের নাম্বারও আছে আমার থাম্বনেলে, ইউটিউবে আছে চাঁদনি টেইলার্স, এখানে দেখবেন কাটিং, এই চাঁদনি টেইলার্স থাম্বনেলের মধ্যে নাম্বার আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে নক দেবেন। ওই যে বললাম আপনার এখানে হারমের মাপ 13 ইঞ্চি, এই মাপটা আপনি একটু ট্রায়াল দিয়ে নেবেন, বুঝছেন, এই মাপটা আবারও একটু ট্রায়াল দিবেন। এই যে সামনাটা একটু তালপাত কাটতে হয়, খেয়াল করেন। এই তালপাতটা মানে আপনার সামনাটা ছোট থাকবো, পুরো ফিটিংটা সুন্দর হবে, এই জায়গা কোনো ভাঁজ থাকবে না, এই জায়গা কখনো ভাঁজ থাকবে না, ফিটিং থাকবে লোস্ট, নিচে ঠিকই থাকবে, উপরে এই প্যাড পর্যন্ত, এই প্যাড পর্যন্ত, এই প্যাডের এই উপর পর্যন্ত থাকবে ফিটিং, সুন্দর ফিটিং, সেমি ফিটিং, তাহলে জামাটা পরলে সুন্দর থাকবে। এখন এই যে দেখেন আমি এখান থেকে 13 ইঞ্চি, আমার এটা আমি দেখে নিলাম আমার 13 ইঞ্চি 13.5 আছে কিনা, এই মাপটা ঘুরাই মাপলাম, দেখছেন 14 আছে, হাফ ইঞ্চি সেলাই মারছেন, ঠিক আছে। 14 থাকলে হইতে হবে, হাফ ইঞ্চি বড় থাকতে হইব, 13 আছে এটা 14 রাখতে হইব রাউন্ডটা, তাহলে হাফ ইঞ্চি যাবো আপনি সিলাইতে 13 টিকবো। এটা হইলো হারমের মাপ, এটা হইলো হারম, এই রাউন্ড হইলো হারম, আমরা বলি হারম, হারমের মাপ গেল গা পিছলা সামনা। এখন দেখবেন আমার আটার কাটিংটা আসতেছে, আটার কাপড়টা কোথায় থেকে নিবো, এই যে দেখেন কাপড় কাটার পরে এই দিক থেকে আমার এই কাপড়টা বাড়ছে, এটা আমি ছোটাই নিলাম,
এটা থেকে যোগ আর কলার মলার এগুলি হবে, ছোটাই নিলাম। এখন আসবে আমার কি হবে, এটা হলো হাতার কাটিংটা দেখেন। এটা হলো ভাই হাতার কাটিং। হাতার ভাঁজ দিলাম মানে 13.5। এটা হলো ভাঁজটা দিলাম, হ্যাঁ 13.5। তো এই দেখেন আমি ভাঁজ দিলাম 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি ভাঁজ দিলে আপনার আমার 13.5 হবে। এই ভাঁজটা 6 ইঞ্চি দিবেন। আর মাপ 6.5, এটা নামাবেন আপনি কি 6.5। এই যে 6.5 ভাঁজ দিবেন, এই ভাঁজটা দিবেন আপনি 6.5। 6.5 নামাইছি মোড়া, মোড়া রাউন্ডটা 6.5 নামাইছি, কিন্তু এটা দিতে হইব 6.5, 200টা বেশি। তাইলে আপনি মোড়া বডির মোড়া আর হাতার এই রাউন্ডের মোড়া মিলা দেবো, দেখবেন। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ যে শুনেন ভাই। আপনারা ঘরে বসে অনেক মা বোনেরা আছে, আমার মা বোনেরা আছে অনেক, তারা ঘরে অনেক সময় শৌখিন কাজ ভাই, টেইলারিং কাজ। এই বাচ্চাদের পাঞ্জাবি দোকানে বানাইতে না ভাই, দোকানে বানাইতে দিলে কি হয়, হ্যাঁ আপনার মজুরি দিতে হয়। আমরা তো এসব বাচ্চাদের ড্রেস মনে করেন 600 টাকা মজুরি নেই, 600 650 টাকা মজুরি কমে সিলাই না, সিলাই টাকাটা তো বাঁচবে। বর্তমানে যে যুগ, দেশের পরিস্থিতি ভালো না। ইউটিউবে মাগনা দেখে শিখতে পারতেছেন, আপনাদের জন্য যদি উপকার হয় ভাই, আপনি আমার চ্যানেলটা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। কিন্তু আপনার পরবর্তীতে আমার ভিডিওগুলি আপনারা পাবেন, খুব খেয়াল করবেন, পরবর্তীতে আমার ভিডিওগুলি আপনারা পাবেন। যদি আপনি সাবস্ক্রাইব না করেন আমার ভিডিও, ইউটিউব চ্যানেল কখনো আপনার কাছে আর নিয়ে যাবে না। খুব গুরুত্বপূর্ণ যে কথাটি খেয়াল করবেন। দেখেন হাতার লম্বাটা নিলাম আমি, উপরে আমি বাদ দিয়ে দিলাম 1 ইঞ্চি সেলাই মার্জিন। আর লম্বা হলো আপনি 15, 15.5 ইঞ্চি, 15.5 নিচে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। পাঞ্জাবির হাতার নিচে চিকন সেলাই থাকে। 4 ইঞ্চি নামাইলাম ঢালু। এখন হবে এই দেখেন, আমি বলছিলাম না এই 14 ইঞ্চি, 7 ইঞ্চি আছে, দেখছেন এই 7। এগুলি ভাই পারফেক্ট কাটিং। এনে 11, 5.5, এই যে 11, নিচে হইব 9.5, 5.5। এই 5.5 সেলাই মার্জিন নেবেন 1/2 ইঞ্চি বেশি, দেখছেন। এই যে পাঞ্জাবির হাতাও সহজ, এই যে কাটিং হয়ে গেছে কিন্তু। এই যে শেপটা দিবেন খুব সুন্দর, এই যে শেপটা, শেপটা হইলো মেন। এই যে দেন যাবেন শেপ, দেখছেন কত সুন্দর শেপ, শেপটা হইলো মেন ভাই। এই যে দেন ডালো, ডালো যদি আপনার হাতা ডালো লাগে, ডালো পরিমাণ না মিলে, তাহলে কিন্তু আপনার সিলাইতে যায় আপনার মেজারমেন্ট মিলবো না। এই ঢালো আর এই ঢালো যদি পরিমাণ না মিলে, এই ঢালোটা দিচ্ছি দেখেন, আপনি তো বললাম কত ইঞ্চি দিচ্ছি, আপনি দেখে নেবেন খুব কেয়ারফুল করে। কাটলাম এখন, দেখেন কাটিংটা দেখেন, দেখছেন রাউন্ডটা যে কাটছি। আপনার হাতের রাউন্ডটা দেখেন, দেখলে বুঝবেন না পাঞ্জাবি বেশি শেপও না হাতায়, পাঞ্জাবির হাতারা বেশি শেপ হবে না, কিন্তু 60 হাতা শেপ দেওয়া আছে, ফিটিং 60 হাতা। আমার 60 কাটিংও দেখবেন আপনারা এখানে। এই দেখেন কাটিংটা দেখছেন, এটা হলো একটা হাতার কাটিং, এটা দেখছেন হাতা। এই হাতার কাটিং শেষ ভাই আমার, এটা হাতার কাটিং শেষ। এই যে হাতার একটু তালপাত দিয়ে দেবো, বাচ্চা তো, এই যে দেন তালপাতটা 2টা পাটে কাটবেন। এই যে এতটুকু, এই যে দেখছেন কিভাবে কাটছি, তালপাতটা একটু শর্ট কাটছি, এই যেটা ফালাইলে একটু শর্ট আছে। দেখবেন যে পাঞ্জাবিটা কাটছিলাম, এই পাঞ্জাবির পকেটটা কাটতেছি। পকেটটা হলো ছোট পাঞ্জাবি, তো ছোট পাঞ্জাবির পকেট হবে আপনার 14 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি। এই যে দেখেন আমি পকেটটা কাটতেছি, পকেটটা হবে আপনার 14 ইঞ্চি, 13.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, 13.5 বাই 5.5। দেখেন এই যে দাগ দিলাম, দেখেন পাঞ্জাবির পকেটটা তো আপনাদের কাটার নিয়ম শেখানো হবে, দেখাইতে হবে। এরপরে দেখবেন জোগাড়, আরেকটার মধ্যে পাঞ্জাবি কিভাবে কলার বসাইতে হয়, কলার কাটতে হয়, এটাও দেখাবেন, এটার মধ্যে দেখতে পারবেন। 15.5 আছে আমার উপর, 13.5, এই 13.5 নিলাম, এই 13.5 নিয়ে আপনি বাসটা দিয়ে ছোট করে পরে কাটবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 13.5 ইঞ্চি, এই যে দেখেন পকেটটা কাটলাম, কাটার পরে এই যে দেখেন সুন্দরভাবে দেখেন এই জিনিসটা আমি ভাঁজ দিলাম, এনে রাখবো 4 ইঞ্চি। এই ভাঁজটাতে এই জায়গাটা 4 ইঞ্চি রাখবো, সেলাই বাদে এই 4 ইঞ্চি সেলাইটা বাদ হয়ে যায়, 4.5 ইঞ্চি রাখলাম। আর পকেটের মুখ থাকবো 4.5। তখন কি করবেন, এটা ভাঙ্গা এই মাথাটা একটু বিট দিতে হয়, কারণ উপরে তো একটু কম দিলে ভালো হয়। এই জায়গা এই যে একটু ফালাই দিবেন 1.5 ইঞ্চি নিচ পর্যন্ত, এই খরচ করে ফালাই দিবেন। এই দেখছেন এই যে দেন পকেট হয়ে গেছে, কত সুন্দর পকেটের সাইজটা দেখছেন। খেয়াল করবেন, এইভাবে আপনারা পকেট কাটবেন।